সময় ঠান্ডা পড়া রোদ থাকে, রোদের চড়ে শরীরটা জ্বলা যায়, আর আজকে গরমই হইতাছে না। আরে তাড়াতাড়ি গরম হ, অফিসে যাইতে হইব। আয়রন তো সোজা হইতাছে না। আমার শার্ট আয়রন করতে লোহার ইস্ত্রি লাগে? তোমার সোয়াপ হয়ে আমি সোজা হয়ে গেছি। আরে কিন্তু সামান্য শার্ট, আর বাপের ক্ষমতা আছে সোজা না হয়ে থাকার। হইছে, আর পাম দেওয়া লাগবো না। তুমি কি গাড়ি চাক্কা যে পাম দিব? বড় করে তেল দেওয়া যায়। ইস, কথার কি বাহার, একদম কথায় তেল বায়া বায়া পড়ে। গরিবের আর কি আছে কো? মিষ্টি কথা আর মিষ্টি হাসি ছাড়া আর কিছুই নেই। আগামী মাসের বেতন পাইলে তোমার একটা নতুন আয়রন মেশিন কিনে দেন। শুধু শুধু টাকা নষ্ট। তোমার আমি কইছি আমার নতুন আয়রন লাগবো, অন্যদিন তো এটাতেই কাজ হয়ে যায়। আজকে তো রোদটা উঠলো না। জায়গা দিয়ে দিতেছি। একটা সেকেন্ড দাঁড়াইতাছি, এই যে একটু খা না। আরে ওখান খাইলে আমার অফিসে দেরি হয়ে যাবো, আমি ক্যান্টিনে যাই খাই নিমনে। না না, খালি মুখে বাসাতেন বাইরের দরকার নেই। না, আমি খাওয়া দিতেছি। আমি একটা জিনিস বুঝি না, এই একই খাবার যখন আমি নিজেরা খাই তখন একরকম, যখন তুমি খাওয়া দাও তখন অমৃত লাগে। ঘটনা কি? তোমার বউয়ের হাতে জাদু আছে। সেটা তো আছেই। আমি দেরি যেতেছি। আরেকটু খেয়ে নাও, আরেকটু। বুঝছো? হয়নি তো। হয়েছে। আরে আরেকটা নাও। শোনো, বাড়িতে একলা একলা থাকতে ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। তাহলে কাজটা শুনি না নিমু। কবি বলেছে, আশু গৃহে তার মিলিবে না আর ভাত তরকারি রুটি। বুঝছি কোন কবি বলছে। আসি। তাড়াতাড়ি আইসো।